কোরআনটা যখন তুমি কুরবানি করবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কুরবানিটা তারা কুরবানি ওয়াজিব। শুনেন, অনেকে বলে যে কুরবানি করার জন্য ইমাম সাহেবের দরকার না, ইমাম সাহেবের দরকার হয় না, আপনার কুরবানি আপনি নিজেই করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন কুরবানির অর্ডার হলো, তার নিজের ছেলেকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কুরবানি করেছিলেন না, অন্য কাউকে ডাকে নিয়ে আসছিলেন। পারবেন না কেন? আপনি মুসলমান না? দুইটা কাজ আপনার করা লাগবে, কষ্ট বেশি না। অনেকে ভয় পায়, আরে না তো কি নালে কি দোয়া করো, আরে না দোয়া করো কিছু না, এবং মুসলমান বলে দুইটা কাজ করা লাগবে। নাম্বার 1, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই যে আমরা বলি ফুল্লা নেতে ফুল্লা ফুল্লা নেতে ফুল্লা ফুল্লা নেতে ফুল্লা, ও করবে না ও করবে না ও করবে না, লিখতে লিখতে কলম শেষ, তারপর শেষ, যাই এই ব্যাপারে আপনি নিয়ত করছেন, ভুল গেছেন, নিয়ত হয়ে গেছে, এত আমার এত মারামারি করার দরকার নাই। নাম্বার 1, যিনি কুরবানি করবেন, যার কুরবানি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ দিয়ে কুরবানি করতে হবে, বিসমিল্লাহ সহ কুরবানি করতে হবে, বিসমিল্লাহ নামে কুরবানি করতে হবে। এখানে ইখতিলাফ আছে, এটা মাসালা হলো যদি কোনো মুমিন বিসমিল্লাহ করতে ভুলে যায়, সে মুসলমান কিন্তু বিসমিল্লাহ বলে নাই, বলে দিয়েছিল। অনেক ইমাম বলছে ইখতিলাফ আছে, অনেক ইমাম বলছে যদি জায়েজ আছে, এটা আবার অনেকে বলছে এটা জায়েজ নাই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ করে এরা আমি বিসমিল্লাহ বলবো না, দোয়া করে দিলাম, তাহলে ওই প্রশ্ন করা জায়েজ হবে না। ইচ্ছাকৃতভাবে এই জন্য দুইটা কাজ করা লাগবে। ইমামের প্রয়োজন নাই, মুয়াজ্জিনের প্রয়োজন নাই, নিজের কুরবানি নিজে করেন। নাম্বার 1, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু করার পরে আপনার ছুরি চালাতে হবে। কোন জায়গায় ছুরিটা চালাবে? এই যে গরুর কান ধরবেন, কান ধরিয়া গলার মধ্যে নিয়ে আসবেন, কানটার মাথায় যেখানে চলে আসবে ওইখানে ছুরিটা লাগাবেন। একটা হলো খাদ্য নালী, একটা হলো শ্বাস নালীর পাশে 2টা নালী, মোট 4টা নালী আছে। এই 4টা নালীর মধ্যে যদি 3টা নালী আপনি জবাই করে দিতে পারেন, কাটতে পারেন, তাহলে আপনার কুরবানি সই হয়ে গেল। 4টা শ্বাস নিঃশ্বাসের, একটা খাদ্য নালী, একটা শ্বাস নালী সহ আরো 2টা নালী আছে। এই 4টা নালী কাটতে হবে আপনি জোর দিয়া, ঠিক মাঝখানে জোর শক্তি দিয়া আপনাকে এই কুরবানি করতে হবে। তার আগেই আপনার একটা কাজ আছে, সেটা হলো এই সহজ, আপনাকে আমি সহজ করে দিলাম। হ্যাঁ, হুজুর নাই, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তখন হুজুর আসবে, এখন চিন্তা করে দরকার নাই। যেহেতু আপনি মুমিন মুসলমান, এই যে দুইটা কাজ, নাম্বার 1 আপনাকে কি করতে হবে? আপনাকে নাম্বার 1 আপনাকে বিসমিল্লাহ বলা লাগবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর 4টা তালিকা লাগবে। এর আগে পুরোটাকে ভালো করে আপনাকে রশি দিয়ে বাঁধতে হবে।